ব্রেকফাস্ট রেডি, ডাক এলো, এখন যাচ্ছি আমরা সবাই ব্রেকফাস্ট করতে। চলুন ডাইনিং হলে গিয়ে কানেক্ট হচ্ছি, ব্রেকফাস্টে কী আছে দেখে নিই একবার। আর এদিকে রুদ্র কিছু বলবে। রুদ্র, তুমি কিছু বলবে? কিছু বলবে? আচ্ছা, ভিউয়ার্সদের কিছু বলবে, ফ্রেন্ডসদের কিছু বলবে? বলো। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং বলো। সবজি ব্রেকফাস্টে দেখে নিচ্ছি কি আর আছে। রয়েছে অমলেট, অমলেট, আলু, আলু তরকারি, রুটি ভালো। আর আচার সঙ্গে। ফাইন, জমে যাবে। চলুন খেয়ে নিই। এই ট্রেলটা দিয়ে উঠে এলাম, ওই নিচে হোমস্টে থেকে এই ট্রেলটা একটা চড়াই, এটা একটা এক্সারসাইজ। নামার সময় বেশ মজা, বাট ওঠার সময় একটু চড়াই আছে। আর এখন আমি আর রুদ্র এই যে প্যাকড আপ যাচ্ছি একটু হাঁটতে আর হেঁটে দেখাতে। কালকে যতদূর ছেড়েছিলাম আজকে আবার সেখান থেকে শুরু করব। সবাই যাচ্ছি আমরা। এই যে শ্রী হেঁটে হেঁটে যাচ্ছে আগে আগে। গোলাপ একদম বাবা, দেখ বাবা, দেখ দেখ ছোকা গোলাপ বাবা। এই যে ফুলগুলো দেখো, ফুলগুলো কি সুন্দর গো ফুলগুলো। আমি নিয়ে যাবো যাওয়ার সময় কতগুলো। এই ধুতরা, ধুতরা ফুল, এই যে ফ্লাওয়ার দেখো। চলো, এই যে প্যারাডাইস পাম হোমস্টে। হ্যাঁ, আপনারা এই সাইনবোর্ড দেখে নিন। এই যে সাইনবোর্ডে স্ক্রিনশট মেরে আপনারা ক্যাপচার করে নিন যে কত নাম্বার আছে। আবার এদিকেও হোমস্টে হচ্ছে, এদিকেও হোমস্টে হচ্ছে। আমি কিছু হোমস্টে, হ্যাঁ হ্যাঁ আন্ডার কনস্ট্রাকশন, এটা কালকে দেখিয়েছি, এটা কালকেও কভার করেছি। না না ডুমুর না, কালকে আমি ডেসক্রিপশন বক্সে কিছু হোমস্টের নাম্বার দিয়ে দেবো, প্রোভাইড করে দেবো, আপনারা তাদের গান। খুব আনন্দ করছে, শ্রী এনজয় করছে, খুব এনজয় করছে। শ্রী আগে 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 লাফাতে লাফাতে যাচ্ছে। এখন তো উতরাই তো, ওই জন্য শ্রী দৌড়ে দৌড়ে যাচ্ছে একেবারে। ওই যে দিয়া, দিয়া দিয়া, হ্যাঁ বাবা, দিয়া দৌড়ে দৌড়ে যাচ্ছে রে। গরু আছে এখানে, বুঝলা? ওই যে গরু না, ছাগল আছে, গরুও আছে ওদিকে, ক্যাটল ফার্মিং। শ্রী যাচ্ছে আগে আগে, ও খুব মজা আসছে, সেই মজা আসছে। ওকে একটু আগে লিচে ধরেছিল, সেই ওটা নিয়ে খুব ইয়ে করলো, যুদ্ধ চললো। লিচি ধরেছিল কেন, আমি বললাম লিচি ধরতেই পারে, পাহাড়ে কি সমস্যা, ঠিক হয়ে যাবে, সমস্যা কিছু নেই। কাঠের আগুনে রান্না চলছে, ধোঁয়া উঠছে। পাহাড়ের জনজীবন দেখতে বড় মজাদার, বাট সকাল থেকে তাদের অনেক পরিশ্রম করতে হয়, অনেক পরিশ্রম করতে হয় তাদের। এই যে এখান থেকে দেখা যাচ্ছে আমাদের হোমস্টেটা, হ্যাঁ ওই যে
এই যে কাফের গাঁও ভ্যালি ভিউ হোমস্টে। কালিম্পং, এটা একটা ভ্যালি ভিউ হোমস্টে। কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে আসছে, আপনারা দেখে নিন, স্ক্রিনশট নিয়ে এখানে ফোন করে আসতে পারেন। ভ্যালি ভিউ হোমস্টে, তাই তো? কোথায় লেখা আছে? এই যে উপরে ছোট ছোট করে দেখো হোয়াইট কালারের। ও হ্যাঁ হ্যাঁ, উপরে ছোট ছোট করে লেখা আছে। আর এখানে একটা আছে আবার রিক্সেল। হ্যাঁ, এখানেও আছে রিক্সেল হোমস্টে ফার্ম হাউস। আন্ডার কনস্ট্রাকশনটা। ফুলগুলোকে এই যে এখানে আপনারা ফোন করে আসতে পারবেন, কোনো অসুবিধার কিছু নেই, আপনারা বুক করতে পারবেন। এই ফুলগুলো দেখুন, অসাধারণ। এখানে জবা, হাজারি জবা দেখ, হাজারি জবা। কি সুন্দর ফুল। নাইস নাইস। এটা ডাল হয়েছে কি জানি। তুই আমাকে দেখে নিন সবাই দেখ এই যে কি জানি ডাল নাকি জানি। দেখো ডাল, কিন্তু ডালের গাছ, কি ডালের জানি গাছ। পাহাড়ে এই হাঁটাটাও একটা এক্সপিরিয়েন্স, এত সুন্দর জায়গা সত্যি। আপনি মানে আপনি যদি এরকম সকাল সকাল উঠে নিয়ে আপনি যদি এই ট্রেলটা দিয়ে হাঁটতে আসেন, আপনার কিন্তু অসাধারণ লাগবে। মানে এটা ট্রেল কেন বলছি, মানে রাস্তা তো বটে, কিন্তু এখানে কিন্তু গাড়ি ঘোড়া সেরকম কিছুই চলছে না। ওই সময় সময় একটা বাইক হতে যাচ্ছে বা কিছু। ও দারুণ লাগছে, দারুণ অসাধারণ। হাঁটাটাই একটা আলাদা এক্সপিরিয়েন্স। তারপরে জমিতে শাকসবজি লাগানো, এই একটা ব্যস্ত জনজীবন, নিজেদের মধ্যে ব্যস্ত সারাক্ষণ। ক্যাটল ফার্মিং, জমিতে সবজি লাগানো, অসাধারণ লাগছে, অসাধারণ। এই দেখুন এখানটায় কর্ন, কর্ন, হ্যাঁ হুম। ভাইকে দেখো ভাইকে। ছোট্টর মধ্যে সুন্দর একটা মন্দির। ভিতরে দেখো, এইদিকে দেখো জানলা দিয়ে সরস্বতী, ভেতরে ফটো, সঙ্গে আরও দেবদেবীর ফটো। গোলাপগুলো দেখুন একেবারে কত ভ্যারাইটিস দেখুন। এদিকে দেখুন ফুলগুলো, দেখছিস? আর ডাকছে, সুর মেলে ডাকছে। কি বাবা, কি ডাকছে? রুদ্র বলছে হুম হুম। তাহলে কি ডাকছে, কি ডাকছে বাবা, কি ডাকছে বাবা? পাখি ডাকছে, পাখি, বার্ড, বার্ড ডাকছে। দেখছো কি জোরে জোরে ডাকছে। এই রাস্তাটা আরো সুন্দর দেখুন, এই দেখুন না, ঝাউ গাছ মানে পাইন ফ্রিজের মধ্যে দিয়ে ওই রাস্তাটা চলছে, ছাওয়া 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 ছাওয়া, খুব সুন্দর জায়গা। কিন্তু এতটা নিচু না, খুব খাড়াই নিচু, তো আর যাচ্ছি না, কেন ওদিক দিয়ে উঠে আসতে হবে রুদ্রকে নিয়ে, বাকিদের ওরাও চড়াই করবে তাই। আর পাখিটা অনবরত ডেকে যাচ্ছে, যদি আমাদের পেছন পিছন আসছে। আমাদের পেছন পিছন আসছে। ও ওদিকে বসেছিল, এখন এইদিকে এসছে। ও বুঝতে পারছে যে আমরা ওকে ফলো করছি, ওর আওয়াজকে। ভ্যালি ভিউটা দেখুন একটু, কি অসাধারণ লাগছে। চলুন এবার ফেরা পালা, উঠে যাই। যেতে তো ইচ্ছে করে না, কিছু করার নেই, এটাই সত্য, যেতে একদিন হবেই। তো সেটা কোনো জায়গা থেকে হোক। তো যাই হোক, আমরা এখন বেরোচ্ছি, কাফে গাঁও ছাড়বো, চেক আউট করবো। আবার সময় সুযোগ হলে অবশ্যই আসবো, আপনাদেরও নিয়ে আসবো সঙ্গে। আপনারা কিন্তু একটা জিনিস, আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করব, একটা রিকোয়েস্ট রইবে যে আপনারা কিন্তু অবশ্যই আমাদের ফ্যামিলির সদস্য হবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ফ্যামিলিকে ভালোবাসবেন, লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। কেমন লাগছে ভিডিও আপনাদের সেটা জানাবেন, আরও কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের ইচ্ছে মতো ভিডিওস নিয়ে আসার, এবং আমরা যাতে এইভাবেই ইন্সপায়ার্ড হয়ে মোটিভেটেড হয়ে আমরা যাতে এইভাবেই ঘুরে বেড়াতে পারি এবং আপনাদের বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারি সঙ্গে। আমরা কিন্তু অনবরত সেটাই চেষ্টা করব, আমাদের চ্যানেল সেটাই চেষ্টা করবে। আপনারা কিন্তু অবশ্যই সঙ্গে থাকবেন এবং ভিডিও স্কিপ না করে সবসময় দেখবেন, ভালো লাগবে। প্রত্যেকটা ভিডিও কিন্তু আমরা ভালোভাবে তুলে ধরার চেষ্টা করব আপনার সামনে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে এবং কমেন্ট করবেন কেমন লাগছে। কমেন্ট না করলে আমরা কিন্তু মোটিভেশন হারাই, এবং লাইক করবেন।
কাঞ্চনজঙ্ঘা কোথায় দেখা যাচ্ছে? আসো আসো আসো, হালকা একটা ইয়ে দেখা যাচ্ছে, দেখো। কই? আসো আসো আসো, ওই যে ওই যে, ওই পেছাও পেছাও পেছাও, ওই দেখো, ওই যে ওই যে ওই যে। কোথায়? না মেঘ, ওই যে কোনাতে, হ্যাঁ হতে পারে, মেঘের মাঝখান থেকে বুঝতে পারছি না আমি। ওই যে হতে পারে। এখানে নাকি? ওই যে কর্নারে কর্নারে। কি করলে? হ্যাঁ, আমরা রিভার্স গিয়ারে দিয়েছি এই চড়াইটা ওঠার জন্য। পাহাড়ে যখন সামনে দিক দিয়ে উঠতে অসুবিধা হচ্ছে তখন রিভার্স দিয়ে উঠছি সবাই, আমিও তাই। রিভার্স গিয়ার দিয়েছি, দেখছো? হ্যাঁ আমাদের ফরেস্ট কেবিন আর এই এন্ট্রান্স, এই আমাদের লক্ষ্মী ছানা। আর এখানে লক্ষ্মী ছানা দাঁড়িয়ে আছে। গুড জব। লক্ষ্মী ছানা, হ্যালো, গুড মর্নিং লক্ষ্মী ছানা। দয়া করলে এখানে সেই অ্যারেঞ্জমেন্টটা হয়ে যায়, বনফায়ার, বারবিকিউ, এইসব জায়গায় অ্যারেঞ্জমেন্টটা হয়ে যায়। তো দুদিন ধরে ওয়েদার খুব খারাপ, অটোমেটিক্যালি এখানে দুদিন না বেশ কয়েকদিন ধরে ওয়েদারটা মাঝে মাঝেই খারাপ হচ্ছে, সেই কারণে হয়তো কাল রাত্রিবেলা বনফায়ার করা যায়নি আর কি। পাহাড়ে আসবো আর ম্যাগি খাবো না, তা তো হতে পারে না। এদিকে ম্যাগি টেস্ট আর এদিকে ভিউ। একটু এই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল হালকা হালকা, এখন আবার ঠিক গেছে। এখন টাইম চলে এসেছে, আমাদের এখন রওনা দিতে হবে। সো গুড বাই টু কাফেরগাঁও। এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, এত সুন্দর উডেন একটা কটেজে থাকা, ইটস রিয়েলি কাইন্ড অফ গুড ফিলিং। তো আমরা সব কিছু প্যাক করে নিয়েছি, বাট এখনও যেতে ইচ্ছে করছে না। বাইরে ওয়েদারটা দেখুন, পুরো রুমটা মোটামুটি খালি হয়ে গেছে। কারণ এখানে একটা বুকিং আজকেও আছে, ঠিক আছে, মানে আমাদের যাওয়ার পরেও একটা বুকিং আছে এখানে, ওরা জানি না কখন আসবে, বাট আমাদের আরেকদিন থাকার ইচ্ছে ছিল, কিন্তু বুকিং অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তো ওই জন্য বাবা চেক আউট করে নিয়েছে, আদারওয়াইজ আমরা আজকে থাকতাম এখানে যদি বুকিংটা না হতো, কিন্তু এখানে একটা বুকিং আছে। অ্যান্ড ফ্রম মানডে আমার স্কুলটা স্টার্ট হচ্ছে, আমার ফার্স্ট মতলব একদিন পরে আমার ফার্স্ট ডে স্কুল যাচ্ছি, সো এই জন্য একটা যেতে হবে, মানডেতে আবার অফিসও আছে। সো ইটস অল অ্যাবাউট দ্য টাইম। এখানে এখন হাওয়া হচ্ছে কি সুন্দর, এ দেখো কি সুন্দরটা হাওয়া হচ্ছে। এই যে আকাশে মেঘ আছে, অনেক বলছে দেখো। আজকে বিকালের দিকে এখানে বৃষ্টি হতে পারে, আকাশে মেঘ আছে। তো ওকে উই আর গোইং টু গো। নিচে যে রোডটা আছে এটা দেখো, আমরা চেক আউট করলাম যে রিসর্টে ছিলাম, মিস্টার রুবিন রায়ের রিসর্ট, নিচে যেটা আমরা দেখিয়েছিলাম। এখন আমরা ওপরের দিকে, তারই একটা ডুপ্লেক্স আছে, এই ফরেস্ট কেবিনে একটা ডুপ্লেক্স, এই টোটালটাতে অনেকে থাকতে চায়, তার নিচে উপরে সব मिले নিতে পারে। नीचे भी जगह है क्या रहने का? सिर्फ यही है, दो फ्लोर है, टोटल लेना पड़ेगा कोई फैमिली आने से? कोई फैमिली कोई एक अच्छा फैमिली के लिए फैमिली रूम बोल सकते हैं। अच्छा, मतलब ये एक ग्रुप आने से वो, হ্যাঁ তাহলে গ্রুপে আসলে পরে এই টোটাল ফ্লোরটা মানে দুটো ফ্লোরই তারা বুকিং করতে পারে। খুব সুন্দর একটা অপশন। এবার একটু রুমের ভিতরটা একটু দেখে নিচ্ছি, চলুন। দারুণ
mesmerizing view. Oh, fine. Very nice, very nice. বাহ, এখান দিয়ে একটা সিঁড়ি উপরে উঠে গেছে। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট কাম বেড, এখানে একটা বেড। ফাইন ফাইন। বাহ, এখানে একটা উডেন চেয়ার টাইপ বানানো আছে একদম ফিক্স। আর এখান থেকে এরকম ভিউ কে না চাইবে, কে না চাইবে। দারুণ, অসাধারণ। আর এখানে একটা সিটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, সেখানে আপনি কফি টি যাই হোক এনজয় করতে পারেন এখানে এই ভিউয়ের সাথে। এই ভিউয়ের সাথে একদম টোটাল রুফটপটা এইভাবে ব্যবস্থা করা হয়েছে একটা ছাউনি দিয়ে। সুন্দর, দারুণ দারুণ। এই যে এখানে শ্রী আর রুদ্র বসে আছে, আর আমরা ওখানে ছিলাম নিচটাতে। এটাতে এইরকম ভেতরে দেখালাম। আচ্ছা, বাথরুমটা একবার দেখিয়ে দিই নিচের ফ্লোরে। এটা বোধ আই থিঙ্ক বাথরুম বোধহয়, খুব সম্ভব। এই যে বাথরুম, ফাইন, ভেরি নাইস নাইস। বেসিন, ওয়েস্টার্ন কমোড, এদিকে গিজার, শাওয়ার, আর এদিকে মিক্সার। দারুণ, খুব সুন্দর বাথরুমটা। আর এখানে হচ্ছে ডুপ্লেক্স যেহেতু, তাহলে এই ভেতর দিয়ে একটা সিঁড়ি হবে। আমরা একটু সিঁড়িটা দিয়ে ওপরে চলে যাই, গিয়ে একটু দেখে নিই কেমন কি আছে। অসাধারণ, অসাধারণ, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। একটা মিরর, একটা ওয়ার্ড্রপ টাইপের, মানে ড্রেসিং টেবিল, সেখানে যাবতীয় জিনিসপত্র রাখা যাবে। এখানে একটা বেড, এখানে কিছু জিনিসপত্র রাখার জন্য আছে, স্পেস আছে একটা, আই থিঙ্ক টিভি বা কিছু যদি রাখা থাকে। আর উপরে একটা কি সুন্দর লাইট তারপরে। আর এখান থেকে আবার সেই ভিউ, একদম আপনি এখানে বসে আপনার এইভাবে এনজয় করতে পারবেন। দারুণ, খুব সুন্দর। চলুন তাহলে নিচে যাওয়া যাক। সময় বলছে কটা বাজে, চলুন, আমাদের অলরেডি দেরি হয়ে গেছে। সুন্দর, টোটালটা উডেন আর্কিটেক্ট, উডেন ফার্নিশ করা, একদম ন্যাচারাল বিউটি। দারুণ। মানে আপনারা যদি একটা দলে আসেন বা গ্রুপে আসেন, তাহলে কিন্তু আপনারা এই দুটো ফ্লোর একবারে বুক করবেন, এবং আপনারা নিচে যারা থাকলো অ্যাডজাস্ট করে নিলেন, ওপরে যারা থাকলো অ্যাডজাস্ট করলেন, নিজেদের মধ্যে আপনারা অ্যাডজাস্টমেন্ট করবেন, এবং এক জায়গায় এসে আড্ডা গল্প জমে যাবে এইখানটায় বসে। এখানে বেডও আছে, সেটা চিন্তার কিছু নেই। আর এখানেও কিন্তু স্পেস আছে, এই যে কিছু জিনিসপত্র লাগেজের জন্য। এই যে এখানে ওয়ার্ড্রপ টাইপের আছে, আলমিরা টাইপের একটা বানানো আছে। অসাধারণ, অসাধারণ, কোনো কথা হবে না। দারুণ দারুণ, ভেরি নাইস, টেরিফিক। আর মিস্টার রুবিন রায় পরিচয় আগেই করিয়েছি, দারুণ মানুষ, দারুণ ওনার বিহেভিয়ার, ওনার মিসেসের দারুণ বিহেভিয়ার। দুজনে মানে কি বলবো, কোনো কথা হবে না। ওনাদের সার্ভিস নিয়ে আমি কোনো কথা বলবো না। যখন ডেকেছি, যখন যা চেয়েছি, তখন তাই আমাদের অ্যালট করেছে, বা তখন তারা আমাদের জোগাড় করে দিয়েছে। খুব সুন্দর, খাওয়া দাওয়া যথেষ্ট ছিমছাম, ঘরোয়া খাবার, ঠিক আছে। তো আপনারা যখন আসবেন, আমি কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওনার, এবং যখন আপনি আসবেন আপনারা কন্ট্যাক্ট করে ওনার সঙ্গে তারপর রুম বুকিং কী আছে না আছে আপনারা জেনে নিন, তারপর আসবেন। হঠাৎ করে চলে আসলে হয়তো রুম বুকিং থাকতেও পারে, আগে থেকে হয়তো বুকড আছে, তখন আপনারা এসে পেলেন না, তখন আদার্স হোমস্টে আপনাদের ট্রাই করতে হবে, ঠিক আছে। বাট আপনারা যখন আসবেন তখন নাম্বারে গিয়ে কথা বলে তারপরে কিন্তু আপনারা এখানটা बुक कर देना, তাই তো। रूम टैरिफ क्या है एक बार बता दीजिए इसका, ये डुप्लेक्स का। ऐसा है सर, एक ही ग्रुप होने से ना सर 4 to 5% एक ग्रुप में होने से आपका सेम टैरिफ रहेगा। अच्छा, 1300 पर हेड सेम टैरिफ रहेगा। अगर 4 to 5% रहेगा तो ओके ओके। अच्छा, 3% से नीचे होता है, 2% 3% होने से थोड़ा सा कॉस्टली रहेगा। आपका 16-18 तक आ जाएगा सर पर हेड का टैरिफ। अच्छा 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 इंगेज हो जाता है, 2 रूम इंगेज होता है इसीलिए। আচ্ছা, अगर 4 to 5% মানে 4 থেকে 5 জনের মধ্যে যদি আপনারা আসেন, তাহলে আপনাদের কিন্তু ইয়ে হয়ে যাবে, সেটা আপনারা যেহেতু কস্টিংটা মেকআপ হয়ে যাবে, সেক্ষেত্রে ওনারা 1300 করে নেবে। আর যদি 2 to 3% আসেন, সেক্ষেত্রে কিন্তু 16 অবধি পৌঁছে যেতে পারে, 15 to 16। এটা আপনি কথা বলে জেনে নেবেন। আমার মনে হয় এরকম একটা ডুপ্লেক্স ভাড়া তখনই নেওয়া উচিত, বুক তখনই করা উচিত যখন আপনার একটা গ্রুপে আসবেন, আপনারা এনজয় করতে পারবেন সেটা। সত্যি
রাস্তা যে মানে যে ট্রেলটা দিয়ে আমরা এলাম অ্যাকচুয়ালি ভিডিও করার মতন মুভমেন্ট ছিল না, সাংঘাতিক ট্রেল। মানে নামার সময় আমরা দেখিয়েছি, ওঠার সময় মানে কি বলবো, মানে কিছু জীবনটা হাতে নিয়ে উঠেছি। মানে রাস্তা মাঝখানে এমন গর্ত, এটাকে যেমন কোলাখামে আমি ফেস করেছিলাম, হ্যাঁ, আমরা ফেস করেছিলাম, ওরকমই এখানে আজকে একটা অভিজ্ঞতা হলো ধুকপুক করছে ভেতরে একদম। যে যখন উঠছে। আর আরও একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, যেটা আপনাদেরও কাজে আসবে যদি কেউ ওন কার নিয়ে আসেন, তাহলে এইসব ঠান্ডা জায়গা না আপনারা পারলে পরে গাড়িটা মোটামুটি সকালবেলা আধ ঘন্টার জন্য স্টার্ট করে রাখবেন। এটা কিন্তু মানে আমার মনে হয় যে ইঞ্জিন এই স্টার্ট করে রাখলে যে ইঞ্জিন যে গরম হচ্ছে, স্ট্রেংথটা যে পাচ্ছে, তাতে কিন্তু আপনাদের অনেকটা উপকার হবে। আমি তাই করলাম। মানে আপনারা যদি ওন ড্রাইভ করে আসেন তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা ভেবে নিতে হবে। আর এই যে ইকো ট্যুরিজম, এটা হচ্ছে আপনার লোলেগাঁও ইকো ট্যুরিজম। আর আমরা এই চলে এসেছি মোটামুটি সেফ একটা জায়গায় চলে এসেছি, তাই এই ভিডিওটা করা শুরু করলাম। কারণ এদিকে অর্পিতা সবাই খুব মানে টেন্সড হয়ে গেছে, আর আমিও টেন্স হয়ে গেছি। এমন না যে আমি টেন্স করিনি, মানে ভয়, দেখুন ভয় থাকা ভালো, ভয় সতর্ক করে মানুষকে। তাই বলে ভীতু হয়ে আমি যদি হাল ছেড়ে দিতাম তাহলে কিন্তু আরো সর্বনাশ হয়ে যেত। আমরা সবাই ঠাকুরের নাম করে যাচ্ছি সমানে। তাই আজকে জার্নির শুরুতে একসঙ্গে সবাই বলি জয় মা তারা, জয় জগন্নাথ। এটা লোলেগাঁও পার্ক, ইকো পার্ক, ইকো ট্যুরিজম। এখানে বেশি কিছু নেই, 20 টাকা 10 টাকার টিকিট। মানে আমরা এবার গরুবাথানের রুট নেব, লাভা গরুবাথান হয়ে নামবো। অ্যাকচুয়ালি এখান থেকে ওই রুটটা আর নিচ্ছি না, এই রুটটা আপনাদের দেখিয়ে দেবো কেমন। চলুন, এইখানে রাস্তার কাজ চলছে, অনেকটা জায়গা জুড়ে রাস্তার কাজ চলছে। আমরা একটা শাক নিয়েছি, হ্যাঁ, পাহাড় থেকে। বললো বাকফিট, রাগির শাক, তাই বললো, জানি না, বাড়ি থেকে ট্রাই করবো। পাহাড়ের শাক তো হেভি টেস্ট হয়। দেখুন ভিউ দেখুন, দারুণ পাহাড়ের ভিউ, কি বলবো, এক সে বড় এক ভিউ, মানে কোনটা বলবো, হ্যাঁ, এক একটা টার্নিং এ এক এক রকম ভিউ। এখানে একটা পার্ক আছে বোধহয় উপরে, খুব সুন্দর, সবাই উঠছে, পার্ক টাইপের আছে। এখানে সবাই দাঁড়িয়ে আছে, আর অনেকগুলো স্টলও আছে। আই লাভ লাভা, লাভার আমরা এন্টার করে গেছি। আমরা এখন ভাবছি লাভাতে খাওয়া দাওয়া করে নেবো, তাই নামছি। এখানে হোটেল তারামা দেখলাম, তো বাঙালিয়ানা খাবার হতে পারে, তারামা যেহেতু লেখা আছে, তাই এখানে খেয়ে নিই, খাওয়া দাওয়া করি, দেখি কি পাওয়া যায়। একটা মনের মতন হলো না, মানে জানি না, যে মা তারা হোটেল বলে ঢুকলাম, তো ভাবলাম যে বেশ খাবারটা একটু মনোপুত হয়ে খাবো। এই যে লাভার, এই যে এটা হচ্ছে একটা ওই কি বলে ওটাকে, ওয়াটার প্রজেক্ট, মানে এর ভিতরে বোধহয় ওই জলটাকে প্রিজার্ভ করা আছে। আমি এর আগে এসেছিলাম, হ্যাঁ, এই বাউন্ডারির ভেতরে একদম প্রিজার্ভ করা আছে। এখানে ওই ন্যাচারাল ওয়াটারটাকে খুব সময় প্রিজার্ভ করা হয়। এই সামনে মনাস্ট্রি, হ্যাঁ সামনে মনাস্ট্রি, কিন্তু মনাস্ট্রি ওপেন আছে কিনা জানি না। আর যেহেতু বেলা বয়ে যাচ্ছে, প্রায় ওয়েদারটাও ভালো না, তাই আস্তে আস্তে নেমে যাচ্ছি আমরা। এটা হচ্ছে কোলাখামের রাস্তা, হ্যাঁ, আমরা এখান দিয়ে ঢুকেছিলাম। এটাই একটা রাস্তা, এটা নেওড়াভালি ন্যাশনাল পার্ক হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে নেওড়াভালি ন্যাশনাল পার্ক হয়ে যাবে এই রাস্তাটা। এখানে একটা কাউন্টার আছে, এখানে পার হেড পার পার্সন হিসাবে নেওয়া হয়। তো এই রাস্তা দিয়ে আপনারা যাবেন। যদিও আমি যখন গেছিলাম গোটাটাই অফ রোডিং ছিল, সাংঘাতিক অবস্থা রাস্তার, কিন্তু তখন আমরা ব্লক করতাম না, সেই কারণে আমরা দেখাতে পারিনি কোলাখামটা। তো এখানে কিন্তু আপনারা অনেকগুলো ওই গাড়ি যায়, হ্যাঁ, শেয়ার জিপ যায় বা টয়োটা বা এই ধরনের গাড়িগুলো আপনারা রিজার্ভ করে যেতে পারেন। তো এর নিচে কিন্তু অনেকগুলো হোমস্টে আছে, এটাও কিন্তু একটা গুড আইডিয়া। লাভাতে এলে কিন্তু আপনারা কোলাখামে স্টে করতে পারেন, এবং কোলাখাম থেকে ছাঙ্গে ফলস কিন্তু একটা আছে, সেই ফলসটা কিন্তু হেভি, খুব সুন্দর জায়গা, না দারুণ জায়গা, দারুণ। এখন এই রাই শাক কিনলাম পাহাড় থেকে, ভালো ফ্রেশ রাই শাক পেলাম, রাস্তার পাশে নিয়ে বসছিল। উর্পিতা বললো রাই শাক নিয়ে নাও। আমরা শাক নিচ্ছি, এটা একটা কি শাক, এ কি শাক হ্যাঁ, বেথু শাক। আর এটা মেথি শাক নিচ্ছি, আর লাল শাকটা নিচ্ছি, হ্যাঁ সব অর্গানিক হ্যাঁ না, ऑर्गेनिक सब ऑर्गेनिक यहाँ का लोकल है। तो लाल শাকটা একটু শুকে নিই আর কি, कोई भी शादी प्रयोग नहीं हुआ है। 20 रुपीज़ का ना, 20। ठीक है, आप दे दो। ये मेथी शाक दे दो, ये शाक दे दो, ये शाक दे दो, हाँ। और धनिया पत्ता कैसा है?
वो भी 20 एक ही रेट है सब, ये वो भी 20 है, एक अच्छा। ही रेट में दे रहा है सब। এখন গরুবাথানের খানিক আগে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, আর অর্পিতা রুদ্রকে খাওয়াচ্ছে আর আমি দাঁড়িয়ে नज़ारों का मज़ा ले रहे हैं। এই দেখুন এই দেখুন চোর ট্রেনগুলো কি সুন্দর উঠছে, দেখুন জায়গাটা দেখুন কি দারুণ লাগছে, দেখুন জায়গাটা কি দারুণ লাগছে। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এদিকে একটা মন্দির আছে পেছন দিকে, বুঝলা, এখানে একটা মন্দির আছে, এই যে বাহাতে দেখো, বাহাতে মন্দিরটা হেভি লাগছে, খুব সুন্দর আছে মন্দিরটা দেখো, বাহ ছোট্ট কি সুন্দর, এই মন্দির এটা পাথরের উপর বানিয়েছে, বড় একটা মন্দিরটা খুব সুন্দর। আচ্ছা, মানে বেশ কটা রেস্টুরেন্টও আছে এখানটা। আমরা যখন লাস্ট টাইম লাভায় এসেছিলাম তখন এই জায়গা পার্টিকুলারলি এই জায়গাটা বানানো হচ্ছিল, এই নিচে যে জায়গাটা ছেড়ে এলাম এই জায়গাটা বানানো হচ্ছিল, মানে কনস্ট্রাকশন চলছিল। এখন কিন্তু রোড একদম ক্লিয়ার, দেখুন এইটাই হচ্ছে বিআরওর কাজ, এইভাবেই বিআরও কিন্তু কাজ করছে, থেমে থেমে কাজ করছে, কিন্তু খুব সুন্দর কাজ করছে, এবং তার জন্য আমরা পাহাড় হিলসে এত সেফ ড্রাইভ করতে পারছি। দেখুন এই যে দেখুন, এখন আবার নতুন সিনিক বিউটি চালু হলো, চা বাগান পুরো চা বাগান অ্যাড হয়ে গেল, আর একদিকে পাহাড় একদিকে চা বাগান, দারুণ লাগছে। এই দেখুন এইদিকেও চা বাগান। কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নাহলে কিন্তু আমরা ইন্সপিরেশন হারাবো। অবশ্যই কমেন্ট করবেন আপনারা, আপনারা কেউ কমেন্ট করেন না, কিন্তু আপনারা কমেন্ট করেন না কেমন লাগলো, একবার কমেন্ট করবেন অবশ্যই। ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপ বলবেন, কোনো অসুবিধা নেই। খারাপ লাগলে ভালো কীভাবে করতে পারবো সেটাও জানাবেন। বুদ্ধা পার্ক হচ্ছে, সুন্দর বুদ্ধা পার্ক। হ্যাঁ, এখানে এই চাঁদা নিয়েছে দাদা, আর এই চড়তে উঠছে, আর এখানে प्रेयर व्हील्सও থাকবে, তাই তো? प्रेयर व्हील्सও रहेगा। अच्छा ठीक है, नेक्स्ट टाइम जब आएंगे, हम लोगों का चैनल है जर्नी टू एक्सप्लोर @9। আর এদিকে দেখুন কি সুন্দর, কি সুন্দর লাগছে, ভ্যালি ভিউটা হেভি লাগছে, দুদিকেই চা বাগান। এখন এই হচ্ছে গরুবাথান বাজার, এর আগেও এটা আমরা দেখিয়েছি আমাদের ব্লগে, সুতরাং আজকে ডিটেলসে যাচ্ছি না। এতক্ষণ বেশ ভুরিভোজ হলো, প্রথমে খেলাম ডাব, তারপরে খেলাম আইসক্রিম, দেখানোর সুযোগ পাইনি, রুদ্র দুষ্টুবাজি করছিল ওই জন্য। এখন নড়না ইচ্ছে, হ্যাঁ সে এখনো খাচ্ছে, এই যে আইসক্রিম খাচ্ছে, সে এখনো আইসক্রিম খাচ্ছে। আমরা খেলাম রলিকের নলেন গুড়, আর ও খাচ্ছে ভাডিলালের মটকা কুলফি। গাজলডোবায় বাজারে এলাম, আজকে একটু বাজারটা আপনাদের ঘুরিয়ে দেখাই, চলুন। এই গেটের বাইরেই লোকাল সবজি, আর গেটের ভেতরেও লোকাল সবজি। এই দাদা লাউ কত? এখন জাস্ট গাজলডোবা থেকে বেরোলাম, বাজার করলাম, বেশ কিছু বাজার হয়ে গেল, আপনাদের ওই একটা ভিউ দেখালাম
যে বাজারের ভিউটা, এখানে লোকাল শাকসবজি প্রচুর পাওয়া যায়। তো তার মধ্যেই বেশ কিছু মানে ভালো শাকসবজি নিয়ে নিয়েছি আজকে। মানে পাহাড় থেকে নামতে নামতে এত শাকসবজি হয়ে গেছে গাড়িতে, এখন আমাদের বসার জায়গা নেই। ওখানে সবজি নিতে নিতে শাক নিতে নিতে নামছি, মোটামুটি 7-8 রকমের শাক নেওয়া হয়ে গেছে। শাক না, হ্যাঁ, আর সবজি একদম। তো আছে, পুরো শাকে প্যাকটাপ, শাক সবজিতে প্যাকটাপ। তো এখন বাড়ি 7-8 রকমের শাক হয়ে এখন গেছে। বাড়ি অভিমুখে যাচ্ছি। এবার একেবারে বাড়িতে গিয়ে থামবো। ফিরে এলাম, এইমাত্র ঢুকলাম। বেশ কিছু কাজ বাকি ছিল, সেগুলো কমপ্লিট করলাম। আবার দেখা হবে নতুনভাবে, নতুন রূপে, নতুন ট্রাভেল ব্লগের সঙ্গে, নতুন সিরিজ নিয়ে, নতুন জায়গায়। ভালো থাকবেন,